শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 জুন, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দুটি পুষ্যের মৃত্যুতে চরমপন্থা শ্রীভূমিতে যুবকের, মেসির রেকর্ড গোড়াগুলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা, লায়লাপুরে 5 কোটির হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সোমবার শ্রীভূমিতে আসছেন মন্ত্রী কৌশিক রায়। প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্তের 53 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বরাকে হাইকোর্ট বেঞ্চের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক শতু রায়ের। দাবি আদায়ে জনমত গড়ে তুলতে শ্রীভূমিতে নাগরিক সভা। আগামী 2 দিন রাজ্যব্যাপী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সরকারি অনুমোদন ও অর্থায়নের বাইরে চালু কোর্সের দায় শিক্ষা প্রতিষ্ঠানেরই, ঘোষণা শিক্ষামন্ত্রী রনজ পেগুর। আগামী মাসের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। আসছেন রাঘব চাড্ডা, বাদ পড়ছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র, তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। 5 জুলাই কাছাড়ে এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা প্রস্তুতি সম্পন্ন। নির্দেশিকা মেনে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান। সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে ফুট ওভারব্রিজের ভূমি পূজন সম্পন্ন। অবৈধ দখল উচ্ছেদের প্রতিশ্রুতি বিধায়ক কমলাক্ষের। লাইসেন্সের মেয়াদ বাড়ল সুলভ মূল্যের দোকানের। এবং সর্বশেষ খবরটি হলো গুঙ্গুরে নতুন সার্কিট হাউস মারছে ডিসি অফিস 27 ডিসেম্বরে, ঘোষণা মন্ত্রী কৌশিকের। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের নির্মাণ কাজ 88% সম্পূর্ণ। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমি জেলার যুবক দৈপায়ন সেনের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, তার অত্যন্ত প্রিয় 2 পোষ্য কুকুর মার্লে ও সিজারের মৃত্যুর পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন ধরে গভীর সুখের মধ্যে ছিলেন। মৃত্যুর আগে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ইংরেজিতে তিনি লিখেছিলেন, নান ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, উইল মিট মাই মার্লি ক্যাসিয়ারনো। অর্থাৎ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এবার আমার প্রিয় মার্লে ও সিজারের সঙ্গে দেখা হবে। এই স্ট্যাটাস প্রকাশ্যে আসতেই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দৈপায়নের আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধুদের মধ্যে গভীর সুখের পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পরবর্তী খবরটি হল রাজ্যের খাদ্য ও সামরিক সরবরাহ, গ্রাহক পরিক্রমা, আবাসন, নগর উন্নয়ন তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সোমবার শ্রীভূমি জেলা পরিদর্শনে আসছেন। অভিভাবক মন্ত্রী কৌশিক রায় সোমবার জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে সকাল 11:30টায় এক সরকারি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য এলাকা, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও এই বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি বৈঠকে সাংসদ কৃপনাথ মালা সহ 3 বিধায়ক জাকারিয়া আহমেদ, আমিনুর রশিদ চৌধুরী ও বিজয় মালাকারও অংশ নেবেন। এছাড়া আগামীকাল সোমবার বিকাল 4টায় মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমির বিজেপি কার্যালয়ে সফর করবেন। এরপর তিনি শিলচরের উদ্দেশ্যে শ্রীভূমি ত্যাগ করবেন। পরবর্তী খবরটি হল মেসির রেকর্ড গোড়া গৌলে শতভাগ জয় নিয়ে নকআউটে আর্জেন্টিনা। দাপুটে পারফরমেন্সে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। আগেই যে গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ 16 টিকিট নিশ্চিত করা লিওনেল স্কালোনির দল এবার জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে। ম্যাচের 30 মিনিটে লাউতারো মার্টিনেজের পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর আগে হুলিয়ান আলভারেজকে বক্সের ভিতর ফাউল করে স্পট কিকের সুযোগ পায় আল বিসেলেস্তেরা। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোল করে স্বস্তিতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণের মধ্যেও 55 মিনিটে ব্যবধান কমায় জর্ডান। এহসান হাদ্দাদের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন আলতামারি। তবে ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেন বদলি হিসেবে নামা লিওনেল মেসি। 80 মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান 3-1 করেন তিনি। চলতি আসরে এটি ছিল মেসির 6ষ্ঠ গোল। পাশাপাশি গড়েন নতুন একটি রেকর্ড। এই জয়ে 3 ম্যাচেই পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে নকআউট পর্বে উঠল আর্জেন্টিনা। পরবর্তী খবরটি হল কাছাড় জেলায় যৌথ অভিযানে প্রায় 5 কোটি টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ। শনিবার লায়লাপুর এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে এলাকায় মাদক পাচারের খবর পেয়ে তৎক্ষণাৎ অভিযান শুরু করে যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে দাওয়া করে 2 জনকে গ্রেফতার করা হয়। অভিযানে 42টি সাভারের কেসে লুকিয়ে রাখা হেরোইন, 10,000 ইয়াবা ট্যাবলেট এবং 2টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী পরবর্তী তদন্তের জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলে মাদক চক্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাদক পাচার রোধে বড়সড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী খবরটি হলো, আগামী মাসের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। অন্তত 7-8 জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন। প্রত্যাশিতভাবেই মন্ত্রিসভার একাধিক সদস্যের উপর সাটাইয়ের খাড়া ঝুলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদের 2 বছর পূর্ণ করেছেন। বিজেপির অতীতের রীতি বলছে, মোদী প্রধানমন্ত্রী হওয়ার 2 বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর 5 মাস কেটে গেলেও তার নতুন টিম তৈরি হয়নি। বিজেপি সূত্র বলছে, এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সাযুজ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে, আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হবে, কিছু পুরনো নেতাকে ছুটিও দিয়ে দেওয়া হতে পারে। মোদী মন্ত্রিসভায় নতুন মুখ কারা হতে পারেন? প্রথমেই উঠে আসছে রাঘব চাড্ডার নাম। সদ্য আম আদমি পার্টিতে মেগা বাঙ্গনের কারিগর রাঘব সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ। তাছাড়া সামনে পাঞ্জাবের ভোট, সেদিকে লক্ষ্য রেখে রাঘব চাড্ডাকে মন্ত্রিসভায় আনা হতে পারে। এপস্টিন ফাইলে নাম জড়ানো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আর মন্ত্রী থাকবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কুর্সি হারাতে পারেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। নিট সহ নানাবিধ পরীক্ষা নিয়ে যে বিতর্ক দেশ জুড়ে দানা বেঁধেছে, তাতে ধর্মেন্দ্রকে মোদী আর মন্ত্রী রাখবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও উড়িষ্যার ওই সাংসদ রীতিমতো প্রভাবশালী, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ এবং আরএসএসের আস্থাভাজন। নতুন যারা মন্ত্রী হতে পারেন তার মধ্যে নাম শোনা যাচ্ছে অভিনেতা সাংসদ অরুণ গোবিলের। পর্দায় দীর্ঘদিন রামের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। উত্তরপ্রদেশে সামনেই ভোট, সেদিকে নজর রেখে অরুণকে মন্ত্রিসভায় আনতে পারেন প্রধানমন্ত্রী। আবার সম্ভাব্য মন্ত্রী হিসেবে লিয়ান্ডার পেজের নামও শোনা যাচ্ছে। লিয়েন্ডার এখনও সাংসদ নন, তবে বাংলা থেকে যে রাজ্যসভার আসনগুলি খালি হচ্ছে সেগুলির একটি থেকে তাকে টিকিট দেওয়া হবে, সেটা এক প্রকার নিশ্চিত। লিয়েন্ডারকে মন্ত্রী করা হলে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও বার্তা দেওয়া যাবে। জর্জ কুরিয়েনের ইস্তফার পর মন্ত্রিসভায় আর কোনো খ্রিস্টান বা মুসলিম মুখ নেই। এর বাইরে মন্ত্রিসভায় ঢুকে যেতে পারেন বাংলায় তৃণমূল শিবিরে বাঙ্গন ধরানো কাকলি ঘোষ দস্তিদারও। লড়াইয়ে রয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের আরও 2 সাংসদ বা শিবসেনার বিদ্রোহী গোষ্ঠীর কাউকে মন্ত্রী করা হবে বলেও খবর। বিজেপি সূত্র বলছে, যাকেই মন্ত্রী করা হবে তাকে 2029 নির্বাচনের কথা ভেবে করা হবে। ফলে শুধু যে রাজনৈতিক সমীকরণ মাথায় রাখা হবে তাই নয়, দক্ষতা এবং বয়সের দিকেও নজর রাখা হবে। পরবর্তী খবরটি হলো, সরকারি অনুমোদন ও অর্থায়নের বাইরে কলেজ বা বিশ্ববিদ্যালয় নিজেদের উদ্যোগে চালু করা স্বনির্ভর কিংবা এন্ডাওমেন্ট ভিত্তিক কোর্সে ফি মুকুবের কোনো প্রশ্নই ওঠে না। একথা স্পষ্ট জানিয়ে দিল আসাম সরকার। শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেন, সরকার যে ফি মুকুব প্রকল্প চালু করেছে তার আওতা শুধুমাত্র সরকার অনুমোদিত ও অর্থায়ন করা কোর্স পর্যন্তই সীমাবদ্ধ। রনজ পেগুর বক্তব্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের উদ্যোগে যেসব নতুন কোর্স চালু করছে সেগুলি মূলত স্বনির্ভর বা এন্ডাওমেন্ট মডেলে পরিচালিত হয়। ফলে সেই কোর্সগুলির আর্থিক দায় সরকারের নয়। এই ধরনের ক্ষেত্রে ফি মুকুবের সুবিধাও দেওয়া হয় না। যেহেতু সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই এই কোর্স চালু করেছে, তাই প্রাথমিক দায়িত্ব তাদেরই। তবে বিষয়টি নিয়ে সরকার যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। এদিকে উচ্চশিক্ষায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে সম্প্রতি আসাম প্রাইভেট ইউনিভার্সিটিজ আইন 2007 সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। নতুন প্রস্তাব অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রয়োজনীয় জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো হবে। গ্রামীণ এলাকায় 60 বিঘার পরিবর্তে 35 বিঘা এবং গুয়াহাটি ও ডিব্রুগড়ের মতো শহরাঞ্চলে 30 বিঘার বদলে 21 বিঘা জমি যথেষ্ট হবে। পাশাপাশি এন্ডাওমেন্ট তহবিল সংক্রান্ত নিয়মও সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এর ফলে দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আসামে ক্যাম্পাস গড়তে উৎসাহিত করা যাবে এবং রাজ্যের ছাত্রছাত্রীরা আরও বেশি উচ্চশিক্ষার সুযোগ পাবে। পরবর্তী খবরটি হলো, আগামী 5 জুলাই কাছাড় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠেয় আসাম লোকসেবা আয়োগ অর্থাৎ এপিএসসি পরিচালিত সম্মিলিত প্রতিযোগিতামূলক অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা 2025-এর সুষ্ঠু স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিচালনার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার বিভিন্ন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসন আসাম লোকসেবা আয়োগের সঙ্গে সমন্বয় রেখে নিরাপদ, সুশৃঙ্খল এবং স্বচ্ছ পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষার্থীদের কমিশন কর্তৃক জারি করা সকল নির্দেশিকা সতর্কতার সঙ্গে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের অবশ্যই অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড, সাম্প্রতিক তোলা একটি পাসপোর্ট সাইজের আলোকচিত্র এবং কমিশন কর্তৃক নির্ধারিত মূল ফটো পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। কমিশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত 2 ঘন্টা পূর্বে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে, যাতে তল্লাশি এবং পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। ওএমআর উত্তরপত্রে উত্তর চিহ্নিত করার জন্য শুধুমাত্র নীল অথবা কালো বল পেন কলম ব্যবহার করা যাবে। পরীক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, হেলথ ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর, ইলেকট্রনিক গ্যাজেট, লিখিত নোট, বই, ব্যাগ অথবা অন্য যে কোনো যোগাযোগের যন্ত্র পরীক্ষা কক্ষে বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো সামগ্রী চালু বা বন্ধ যে অবস্থাতেই থাকুক না কেন সঙ্গে পাওয়া গেলে তা অসৎ উপায় অবলম্বন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। পরবর্তী খবরটি হল, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বদরপুরের সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে রেল লাইনের উপর নির্মিত হতে চলেছে একটি ফুট ওভারব্রিজ। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে এই ফুটব্রিজ। এই প্রকল্পের ভূমিপূজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিপূজন করেন কাটিগুড়া বিধানসভার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এদিনের অনুষ্ঠানে কাটিগুড়া বিধানসভার 4টি মণ্ডলের বিজেপি সভাপতি, প্রকল্পের ঠিকাদার অশোক দেব সহ দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। ভূমিপূজন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্ষ বলেন, সিদ্ধেশ্বর শিব মন্দিরে প্রতিদিন এবং বিশেষ উৎসবের সময় হাজার হাজার ভক্তের সমাগম হয়। রেললাইন পারাপারে ঝুঁকি এড়াতে দীর্ঘদিন ধরে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি উঠছিল। বিভিন্ন সময় এই দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে তার উদ্যোগে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ শুরু হতে চলেছে বলে তিনি জানান। প্রকল্পের ঠিকাদার অশোক দেব জানান, খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী 6 মাসের মধ্যেই ফুট ওভারব্রিজের সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হবে। পরবর্তী খবরটি হল, সুলভ মূল্যের দোকানের লাইসেন্সের মেয়াদ বাড়ছে রাজ্যে। বর্ষাকালে যাতে রাজ্যবাসী খাদ্য সামগ্রীর সরবরাহ বা খাদ্য সংকটের কোনো সমস্যার সম্মুখীন না হন সেদিকে লক্ষ্য রেখে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যবাসীর খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্ষাকালে যাতে মানুষ নিরবিচ্ছিন্নভাবে খাদ্য সামগ্রী পেতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, জনসাধারণের অত্যাবশ্যকীয় সামগ্রীর সরবরাহ যাতে কোনো কারণেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে সুলভ মূল্যের দোকানগুলির লাইসেন্সের বৈধতার মেয়াদ 30 জুন 2026 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2026 পর্যন্ত করা হয়েছে। প্রতিটি পরিবার যাতে নিরবিচ্ছিন্নভাবে অত্যাবশ্যকীয় সামগ্রী পায় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।